ধুয়ে নিল। এইবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে, কারণ লবণটা একটু কমই রাখবে, কারণ লবণ দিয়ে মাছটা অনেকবার ধোয়া হয়েছে, তার জন্য একটু লবণটা কমই দিল। হলুদ লবণ দিয়ে মাখানোর পরে দেখো ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছে। কাঁচা সর্ষের তেল দিয়েও কিন্তু মাছটা ভালোভাবে মাখিয়ে রেখে দিল 15 মিনিটের মতো। আর আজকে কিন্তু মাছের ঝোলটা কাঁচাই রান্না হবে, তার জন্য কিন্তু মাছটা কিন্তু ভাজা হবে না। এই দেখো কড়াইতে কিন্তু মা ফোড়ন দিয়ে দিয়েছে, সর্ষের তেল দেখো অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে এবং ফোড়নে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ওইখান থেকে একটুখানি জিরে আর গরম মশলা তুলে রেখেছিল, কারণ এই ভাজা মশলাটা যদি বেটে দেওয়া যায় তরকারিটা নামানোর আগে দারুণ টেস্ট লাগে, তাই একটুখানি জিরে আর গরম মশলাটা একটু তুলে রেখেছিল পরে তরকারিতে দেবে বলে। দেখো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছিল, জিরে বাটা, আদা বাটা আর দিয়েছিল লঙ্কা বাটা, দিয়ে একটু কষানোর পরে দিয়ে দিয়েছিল টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিল। আর মশলার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছিল। মশলাটা বেশ কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু মা কিন্তু কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছিল। আর কাঁচা মাছগুলো দিয়ে কিন্তু মা অনেকক্ষণ ভালোভাবে কষিয়েছিল, মানে আস্তে আস্তে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে যখন দেখো মাছের গায়ে থেকে একটু তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। আর তরকারিতে কিন্তু গরম জলটাই অ্যাড করেছে, কারণ গরম জলটা তরকারিতে দিলে কি হয়, তরকারির কালারটাও সুন্দর হয় এবং স্বাদও হয় তরকারিতে। ঝোল দেওয়ার পরে কিন্তু মাছটা ঢেকে দেওয়া হয়েছিল। দেখো ঝোলটা অনেকটা ফুটে গেছে এবং মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেই সময় মা দেখো যে আগে থেকে ভেজে রেখেছিল জিরে আর গোটা গরম মশলা, সেটা কিন্তু একটু বেটে নিচ্ছে। এবার এই বাটা মশলাটা তরকারিতে দিয়ে দেবে। এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ হয়, হেব্বি লাগে খেতে। কই মাছের ঝোলটা দেখো অনেকটা কমে এসেছে, এইবার কিন্তু ওই বাটা মশলাটা দিয়ে দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দেবে, কারণ গরম মশলা দিয়ে বেশি সময় ফোটানো যায় না, তাহলে কি গন্ধটা বেরিয়ে যায়, তার জন্য একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে দেবে। আর মায়ের হাতের এই তেলকইটা না খেতে দুর্দান্ত লাগে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও। চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নি। মৌমিতা রায় বলেছে, দিদি ভাই তোমার রান্না আমার খুব ভালো লাগে, আমি কলকাতা থেকে দেখছি। থ্যাংক ইউ মৌমিতা। পূজা মণ্ডল বলেছে, তোমার রান্না খুব ভালো হয় দিদি ভাই, আর তোমার ভিডিও আমি সবসময় দেখি, আমি অগ্রদ্বীপ থেকে দেখছি। থ্যাংক ইউ পূজা। মুক্তা টু বলেছে, অর্পিতা দিদি তোমার রান্না বান্না আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মুক্তা। এই দেখো মায়ের হাতে